বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালের একমাত্র রাজনীতি ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী হিসাবে দেখেন। দলের লোক ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে থাকে, সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। ওই যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা তো ছাত্রলীগের কর্মী, রেহাই পেয়েছে। কাউকে কি রেহাই দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। এখন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজকে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে। ৩বার সংসদ সদস্য নির্বাচিত হবার পর বাংলাদেশে আপনারা স্বাধীনতা আছে, পত্রিকা খুললেই মনে হয় যেন আমরা নেই কোনো পত্রিকা। তো আপনারা কেউ কি তার চোরাচালানের কোনো তথ্য দিতে পেরেছেন? এতদিন বেনজির আহমদ বাংলাদেশের আইজিপি, কই বেনজিরের যে দুর্নীতি করেছে সে তথ্যটি কি আপনারা কেউ দিতে পেরেছে? সরকার এটা জেনেই তদন্ত করছে এবং অপরাধ অনুযায়ী যে কেউ শাস্তি পেতে, সে নিরপরাধ এটা তো বলে তাকে পার পেয়ে যেতে সাহায্য করে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স শেখ হাসিনা সরকার এটা নতুন করে শূন্য সহিষ্ণুতার বিষয়টি আসে। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষী, তিনি সারা দুনিয়া একজন সৎ প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত এবং বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তার মূলে তার সততা এবং পরিশ্রমী মূলত, এখানে অন্য কোনো রহস্য নেই। কাজেই আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময়ই আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত। এখন দুর্নীতির বিষয়টা জানাজানি হলে গভর্নমেন্ট সেটাকে অ্যাভয়েড করে এমন তো কোনো বিষয় নেই। কাজে এখানে ট্রাস্ট প্রোগ্রামের বিষয় না, এটা আমাদের সর্বক্ষণের, এটা আমাদের জিরো টলারেন্স। হঠাৎ আসবে তা তো না, এটা আমাদের সার্বক্ষণিক পলিসি।